সুধী দর্শক শ্রোতা, আজ ২৮শে মে ২০১০ শুক্রবার। বাংলাদেশে জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। আওয়ামী মহাজোট সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন করে দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে অব্যাহতভাবে। ক্রসফায়ার কিংবা এনকাউন্টারের নামে মহাজোট শাসনামলের প্রথম ১৬ মাসে হত্যাকাণ্ড ঘটেছে ২২৯টি। লাশ খুঁজে পাওয়া যায়নি আরও শতাধিক ব্যক্তির। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও অব্যাহত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশের প্রেক্ষিতে সরকারের আইনমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিব দেশে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না বলে মন্তব্য করার সংবাদ ছেপেছে ইত্তেফাক, মানবজমিন, জায়জায়দিন, ভোরের কাগজ, সমকাল, প্রথম আলো, যুগান্তর, কালের কণ্ঠ, শীর্ষ নিউজ এবং bdnews24.com। সরকারদলীয় ছাত্র সংগঠন আওয়ামী ছাত্রলীগের কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায়ে বহিরাগত অনুপ্রবেশকারীদের নেতৃত্ব প্রদানে সংগঠনটির রাজনৈতিক দেউলিয়াত্বের উপর একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে দৈনিক ইত্তেফাক। রাজধানীতে সপ্তাহ ব্যবধানে ২ পুলিশ কর্মকর্তার রহস্যজনক হত্যাকাণ্ডের পর এবার কক্সবাজারের টেকনাফে সন্ত্রাসী হামলায় একজন পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু, জেলা শহর গাজীপুরে একজন তরুণ আইনজীবীর মস্তক বিচ্ছিন্ন লাশ উদ্ধার হওয়ার ছবি ও সংবাদ এবং বিভাগীয় নগরী খুলনায় ক্ষমতাসীন লোকজন একজন বীর মুক্তিযোদ্ধাকে নির্মম পাশবিকভাবে কুপিয়ে হত্যা করার বিস্তারিত খবর ছেপেছে প্রথম আলো, আমাদের সময়, মানবজমিন, কালের কণ্ঠ, সমকাল, জায়জায়দিন সহ আজকের প্রায় সবগুলো পত্রিকাই। মাগুরার মোহাম্মদপুরে আওয়ামী লীগ ক্যাডারদের হামলায় কমপক্ষে ১০ জন বিএনপি নেতাকর্মী আহত হওয়ার খবর এবং ময়মনসিংহের গৌরীপুরে সরকারদলীয় লোকজন জাতীয়তাবাদী ছাত্রদল নেতার বাড়িঘরে হামলা ও ভাঙচুর করার সংবাদ ছেপেছে আমার দেশ, সমকাল, bdnews24.com এবং আমাদের সময়। রাজধানীর পুরান ঢাকায় একজন সাংবাদিকের বাড়িতে চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা। ছাত্রলীগ ক্যাডাররা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ইংরেজি জাতীয় দৈনিকের সাংবাদিককে হুমকি দেওয়ার খবর। আওয়ামী লীগের মহিলা এমপি তারানা হালিমের দ্বিতীয় স্বামী দৈনিক মানবজমিনের সাংবাদিককে বেধড়ক পেটানোর সংবাদ এবং মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে যুবলীগ ও ছাত্রলীগ নেতারা সংখ্যালঘু হিন্দুদের বসতভিটা জোরপূর্বক দখল করে নেয়ার খবর ছেপেছে জায়জায়দিন, প্রথম আলো এবং নয়াদিগন্ত। নোয়াখালীর সোনাইমুড়িতে ক্ষমতাসীন লোকজন কবরস্থানের জমি জোরপূর্বক দখল করে নেয়ার সংবাদ। অবৈধ দখলবাজির দ্বন্দ্বে গাজীপুরে সরকারদলীয় লোকজনদের পাল্টাপাল্টি সংঘর্ষ। জামালপুরের মেলান্দহে সরকারি বিভিন্ন রিলিফ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি ও দলীয়করণ এবং প্রধানমন্ত্রীর নিজের নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জে টিআর ও কাবিখার চাল লুটপাট হওয়ার প্রতিবেদন ছেপেছে আমার দেশ, সমকাল, কালের কণ্ঠ এবং শীর্ষ নিউজ। গত ১৩ মাসে কেবলমাত্র লালমনিরহাট সীমান্তে ভারতীয় বিএসএফ ১২ জন নিরীহ বাংলাদেশিকে নির্বিচারে গুলি করে হত্যা করার খবর। ঢাকাস্থ দূতাবাস ও বিমানবন্দরে ভারতীয় প্যারামিলিটারি কমান্ডো নিয়োগের সিদ্ধান্তে আওয়ামী মহাজোট সরকারের সম্মতি এবং জয়পুরহাট সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ ভারত থেকে বানের পানির মতো অস্ত্র চোরাচালানের প্রতিবেদন ছেপেছে আমার দেশ ও মানবজমিন। চাল ও মশলার বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে পৃথক দুটি প্রতিবেদন করেছে যুগান্তর এবং জায়জায়দিন। ঝিনাইদহ ও রাঙামাটিতে প্রতিবেশী দেশ ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ প্রাণঘাতী মাদকদ্রব্য উদ্ধার হওয়ার খবর এবং রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ইফটিজিংয়ের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করার সংবাদ ছেপেছে মানবজমিন, কালের কণ্ঠ, যুগান্তর, আমার দেশ, শীর্ষ নিউজ এবং সমকাল। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।